হ্যাঁ দেবো 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 আমি রেখেছি আমি দেবো উনি নিয়ে যাবেন বাড়ি নেই বলে কেউ ওখান থেকে দিয়ে দেবো রেডি করছে আপনি আসেন আপনি আসেন আপনি আসেন না চল তো বাবাকে ফোন করে বল বলেছি কোথায় যাচ্ছে
এই ফ্যানটা একটু জ্বালিয়ে দেন না। এই যে ফ্যানটা একটু জ্বালিয়ে দেন না, এই ফ্যানটা চলবে না। একটু তরকারি দেবেন। তরকারি সাইজটা না লিমিটেড, কম আছে। আমরা খিচুড়ি দেবো, খিচুড়ি বন্ধ করো, চল আয়, চলে আয়। তোমার ভারসাম্য আশ্রমে এই তোমার প্রসাদ খেয়ে বেরোচ্ছি, খুবই ভালো প্রসাদ করেছে। ওই যে পুষির কাছে আছে, প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। আমার বাড়িতে আসার সময় একটা জগদ্ধাত্রী ঠাকুর পড়লো, এখন গরমের মধ্যে যে আইসক্রিম কিনেছি খুবই গরম লাগছিল, তো আইসক্রিম খেতে তো কার না ভালো লাগে। তো তোমার এই সন্ধ্যেবেলা বেরিয়েছি, তোমার চলো দেখা যাক কোথায় যাচ্ছি। তোমার জগদ্ধাত্রী পুজো আমাদের বাড়ির সামনেও হয়, দেখতেই পাচ্ছ আশেপাশে সবার বাড়িতে টুইনলাইট লাগানো, তো খুবই সুন্দরভাবে সাজিয়েছে পাড়াটা একদম। তোমার কালী পুজোর টাইমে যেরকমভাবে সবাই সাজিয়েছিল সেরকমভাবে টুইনলাইট এখনও রাখা। তো তোমরা জানোই যে জগদ্ধাত্রী পুজো তো কালী পুজোর পরপরই একদম আসে, তো খুবই সুন্দর একটা আছে, একদম আলো একদম মুগ্ধ পাড়াটা, একদম সবার বাড়িতে একদম টুইনলাইট লাগানো, একদম রং বেরঙের, খুবই সুন্দর লাগছে। তোমরা কে কে জগদ্ধাত্রী পুজোয় কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার আর জগদ্ধাত্রী পুজোর আগেরও ব্লগ আছে, সেই ব্লগগুলো একদমই দেখতে ভুলবে না। এটা তোমার লাস্ট ব্লগ, তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো কারা কারা তোমার কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো কমেন্ট করে জানাবে। আর যারা যারা তোমার ব্লগটা পুরোটা দেখেছো তারা কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে ব্লগ। আর ব্লগটা দেখার পরে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে একদমই ভুলবে না, কারণ তোমরা যখন কমেন্ট করো ভালো ভালো, তো ভালো ভালো কমেন্ট করতেও খুবই ভালো লাগে, আর আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে তুলে ধরতেও খুবই ভালো লাগে। দেখো তোমার খুবই সুন্দর টুইনলাইট দিয়ে এই নতুন যে এই যে ইয়েটা ডিজাইনটা খুবই ভালো লাগছে, তাই না? খুবই ভালো লাগছিলো উপরে, মানে তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে খুবই সুন্দর লাগছিল। তো চলো, আমাদের একদম বাড়ির সামনেই তোমার জগদ্ধাত্রী পুজো হয়, প্রত্যেকবারই তোমার এখানে জগদ্ধাত্রী পুজো হয়, তো খুবই ভালোভাবে বড় করে হয়। তো চলো তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর লাগে তোমার। আর তোমার আসলে তোমার জগদ্ধাত্রী পুজো এখানে তোমার নবমী থেকেই হয়, তো নবমীর দিনকে তোমার ষষ্ঠী থেকে পুরো সবগুলো পুজো সকালবেলা থেকে করার পরে তারপরে তোমার ওই সন্ধ্যেবেলা ভোগ বিতরণী হয়, ওই দুপুরবেলা থেকে তোমার ভোগ ঠোক রান্না হয়। ওখানে তোমার স্টেজ করেছে মাঠের ভিতরে, আর হচ্ছে এখানে পাশে তোমার আরেকটা তোমার মাঠ, কিন্তু তোমার সিমেন্ট দিয়ে চাতাল করা, তো সেখানে হচ্ছে তোমার পুজোটা হয়েছে। এখানে তোমার খিচুড়ি বিতরণী
শুরুও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবারে চলো, দেখো একদম লাইন, খুবই ভালো লাইন, একদম বড় লাইন পড়ে গেছে। অনেকক্ষণই তোমার শুরু হয়েছে, তো আমরাই একটুখানি লেটেই এসছি। তো জানি যে সকালবেলা গেছিলাম, তো একটুখানি রেস্ট টেস্ট নিয়ে তারপর এসছি। এখানে অনেকক্ষণই তোমার 8টা-9টা অব্দি দেয়। তো চলো ভিতরে যাওয়া যাক। তো সাদা উপরে একদম করেছে, এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর হচ্ছে। আমরা একটু ছবি তুলে নিলাম। তো এবারে চলো লাইনে যে দাঁড়াই। তোমার লাইন তো অনেকটাই বড় পড়েছে। তো এখানে তোমার খুবই ভালোই তোমার প্রসাদ প্রত্যেক বছরই খুবই সুন্দরভাবেই হয়, যেটা বলছিলাম আমি। প্রত্যেক বছর একদম সুন্দর করে একদম করে, নতুন নতুন থিমেরও তোমার করে এখানে, তো ভালোই লাগে। তোমার খিচুড়ি নিয়ে প্রসাদ নিয়ে বাড়িতে দিকে আসছে। এখানে তোমার পাড়াতে আরেকটা বাড়িতে পুজো হয়, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে টিউবলাইট দিয়ে সাজিয়েছে। পাশে একটা তোমার ফ্ল্যাট আর এটা হচ্ছে বাড়ি, খুবই সুন্দর লাগছিল। তো তোমাদেরকে একটুখানি দেখাই ভাবলাম। আর সাতটা মানে কি বলবো, কি সুন্দর লাগছে। পাশে একদম চাঁদ আর তার সঙ্গে হচ্ছে তোমার ফ্ল্যাটটা। তো আজকের ব্লগটা এতটাই শেষ করলাম। যারা যারা দেখোনি তারা দেখে নেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। টাটা।